এই কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। জাপানে হচ্ছে ইয়ার এন্ডিং এবং নিউ ইয়ার, ক্রিসমাস সব কিছু মিলাই হচ্ছে বিশাল এক ছুটি পাইছি আমরা সবাই। ছুটিটা এতই লম্বা যে অনেকে আমরা অফিসের অ্যাড্রেসই ভুলে গেছি, কীভাবে কোন স্টেশন থেকে কীভাবে অফিসে যেতে হবে। যাই হোক, কালকে থেকে সবার আবার অফিস। কিন্তু এই গত 10-15 দিন নিয়মের মধ্যে না থেকে, নিয়ম থেকে বের হয়ে যখন তখন ঘুমানো, যখন তখন ওঠা, সেই কারণে এখন বাজে হচ্ছে রাত্রে প্রায় 2টা, কিন্তু আমার ঘুম আসতেছে না। সেই জন্য আমি বের হইলাম বাসা থেকে। উদ্দেশ্য হচ্ছে একটা কফি খাওয়া। যেহেতু এখন 2টা বাজে, সো কফি খাইতে হইলে আমাকে কনভিনিয়েন্স স্টোর কফি খেতে হবে। কনভিনিয়েন্স স্টোরে অনেক ধরনের কফি পাওয়া যায়, তবে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ফ্যামিলি মার্টের ক্যাফে লাতে। সেটা ঠিক আছে, কিন্তু আমার বাসার পাশেই যে কনভেনিটা, সেটা ফ্যামিলি মার্ট না, সেটা হচ্ছে ইয়ামাজাকি। তো এখানে লাতেটা আমার একেবারে ভালো লাগে না, তো এখানে তো খাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে আমার পাশে একটু মানে খুবই কাছে আর কি, মানে আরেকটা কনভেনিয়েন্স স্টোর আছে, সেটা হচ্ছে লোশন। সেইটার কফি লাতেটা মোটামুটি চলে, কিন্তু ফ্যামিলি মার্টেরটার মতন না। তো যেহেতু উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি ফ্যামিলি মার্টের কফি খাবো, সো আমার এখন টার্গেট হচ্ছে সামহাও ফ্যামিলি মার্ট পর্যন্ত যাওয়া, দেন হচ্ছে কফিটা খাওয়া। তো সেটার জন্য আমাকে প্রায় হাঁটতে হবে, যথেষ্ট পরিমাণ ভালো, প্রায় অ্যারাউন্ড 1 কিলোমিটারের মতো। তো শুধু আমি কফি খাওয়ার জন্য যাচ্ছি ব্যাপারটা এরকম না। আমি গত 4-5 দিন হচ্ছে আমি একবারের জন্য বাসা থেকে বের হই নাই, মানে রুমের দরজাও খুলি নেই। বডির পার্টস পুর্স সব হচ্ছে জং ধরে গেছে, এটাতে একটু নাড়াচাড়া লাগবে। কফিটাও খাবো, সে উদ্দেশ্যে বের হওয়া। এটা হচ্ছে আমার বাসার পাশের কনভিনিয়েন্স স্টোর, ডেইলি ইয়ামাজাকি। সো এটাও ভালো, কিন্তু মানে আমার স্ট্যান্ডার্ডটা বলাটা ঠিক না। মানে ফ্যামিলি মার্টের কফিটা একটু আমরা পছন্দ করি বেশি আর কি। আর সোজা রাস্তা দিয়ে যে ব্লিং ব্লিং লাইট জ্বলতেছে, দেখা যাচ্ছে কিনা আমরা জানি না, ওটার একটু সামনে গেলে হচ্ছে একটা লোশন আছে, কিন্তু আমি সেটাতে যাবো না, আমার ফ্যামিলি মার্টে যাওয়ার উদ্দেশ্য। সেজন্য আমাকে যাইতে হবে হাতের বাম দিকে ফ্যামিলি মার্টে। সো বাকি কথা ফ্যামিলি মার্টে কফি কেনার পরে হবে। আর এখান থেকে আমি ফ্যামিলি মার্ট পর্যন্ত হচ্ছে হাইপার ল্যাপসে চলে যাব। ফাইনালি আমি হচ্ছে অনেকদিন পরে গরিবের স্টারবাক্স পরে ফ্যামিলি মার্টের কফি খাচ্ছি। ছুটির অসাধারণ একটা টেস্ট। আমি যদি আমার কফি খাওয়ার র্যাঙ্কিং করি, তাহলে হচ্ছে সবচেয়ে উপরে হচ্ছে স্টারবাক্স লাতে, সেকেন্ড হচ্ছে সেকেন্ডে আসলে বিভিন্ন জায়গার লোকাল সবগুলো কফিগুলো। থার্ড পজিশনে আছে হচ্ছে ফ্যামিলি মার্ট লাতে, ফোর্থ পজিশনে আছে হচ্ছে লোশন লাতে। যদি বলেন যে ভাই আপনি তাহলে কোন কফি সবচেয়ে বেশি খান, আমি সবচেয়ে বেশি খাই হচ্ছে ফ্যামিলি মার্ট লাতে, সেকেন্ড পজিশনে আছে স্টারবাক্স লাতে, থার্ড পজিশনে আছে হচ্ছে লোশন লাতে। মানে হচ্ছে লোকাল শপের কফিগুলো কেন কম খাওয়া হয়, লোকাল শপের কফিগুলো মেনলি কম খাওয়া হয় হচ্ছে কোথায় যে কফি পাওয়া যায় ওটাই জানি না। যতদিন আমি আসলে জানতে পারি যে এই জায়গায় হচ্ছে ভালো কফি পাওয়া যায়, ততদিনে আমি ওই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে চলে আসি। সেই জন্য খুব কমই খাওয়া হয় লোকাল শপগুলো কফিগুলো। যাকে ততটা এক্সপেক্ট করছিলাম বাসায় থাকা অবস্থায় বাইরে ঠান্ডাটা আসলে অতটা না, রিজনটা আমি শিওর না,
কেমন কম কমলা ফিল হইতেছে ঠান্ডাটা। হাত পুরো ঠান্ডায় জমে গেছে। ফাইনালি একটা জটিকা সফর শেষ করে আমি আবার বাসায় ফেরত আসলাম, সেই সাথে একটা কফি খেলাতে খাইলাম। আর এটা খাওয়ার পরেও মন ভরে নাই আমার, এখনো ঘুম পাচ্ছে। টানা 8-10 দিন ঘুমাইলে যেটা হয় আর কি। যাই হোক, সমস্যা নাই, যেহেতু কালকে থেকে অফিস, নিজের বডিকে একটু বোঝাইতে হবে, বস অনেকটা রেস্ট করবে। ভিডিওটা এখানেই শেষ, আমি এখন বাসায় ঢুকবো।